আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইয়েরা চাচ্ছেন যে 960 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। আমরা এই বাড়িটির পুরো একটি রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরকম একটি বাড়ি আপনি যদি বর্তমান সময়ে করতে চাচ্ছেন বা চান 960 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তাহলে আপনাকে কত টাকা বাজেট নিয়ে নামতে হবে। তো এই বাড়িটির ভিতরে মূলত 4টি বেডরুম, 3টি টয়লেট, সামনে 2টি ব্যালকনি এবং পিছনে বড়সড় একটি কিচেন রাখা হয়েছে। সেটা হচ্ছে 960 স্কোয়ার ফিটের বাইরে। তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছিলাম চট্টগ্রামে। তো চট্টগ্রাম উনি বেসিক্যালি নৌবাহিনীতে চাকরি করে, তো আসলে ওনার বাড়ির ভিতরে নৌবাহিনীর চাকরি করার কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু উনি চট্টগ্রাম থেকে নৌবাহিনীতে চাকরি করে, সেই ক্ষেত্রে উনি জাহাজের কিছু জিনিসপত্র ওনার বাড়িতে লাগিয়েছে। তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, সামনের ডিজাইনটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন 3Dর মাধ্যমে খুবই সুন্দর করে ডিজাইনটি রাখা হয়েছে। তো বন্ধুরা, বাড়ির সামনের তেমন কোনো ডিজাইন রাখা হয়নি, নর্মালি একটি পোস্ট ডিজাইন, 2টি ব্যালকনি এবং সিঁড়িটা দিয়ে বাড়িটি করা হচ্ছে 960 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো যে সকল ভাইদের 960 স্কোয়ার ফিট জায়গা আছে, অর্থাৎ যদি 200 শতকের চেয়ে একটু বেশি জায়গা থাকে, তাহলে আপনারা এরকম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এখানে সিঁড়িটা আপনাদেরকে যদি দেখায়, সিঁড়িটা এখানে 3 ধাপ দিয়ে প্রথমে হচ্ছে লেফট সাইডে যাবে। 3 ধাপ দেওয়ার পরে কিন্তু আপনারা মেন সিঁড়িটাতে পাবেন। এখানে 3 ধাপ দেওয়ার পরে কিন্তু সিঁড়িটাকে একটা কর্নারে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমরা জায়গাটাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করলে দেখতে পাচ্ছেন যে এখানে জাহাজের দরজাগুলো লাগানো হয়েছে। উনি আসলে জাহাজে চাকরি করে বিধায় কিন্তু চট্টগ্রাম থেকে এরকম দরজাগুলো এনে ওনার রুমে লাগিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 11 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট করে। তো এখানে এই বাড়িটির ভিতরে 2টি জানালা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সামনের একটি বেডরুম। আপনারা চাইলে এরকমভাবে আপনাদের স্বপ্নের বাড়িটিকে আপনারা সাজিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের ভিউটা। তো ভিতরে একদমই নর্মালিভাবে দুই পাশে দুটি 4টি বেডরুম রাখা হয়েছে এবং সামনে স্টেট আপনারা যদি যান তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন, কিচেনটা পাবেন। তো এটা হচ্ছে কমন একটি টয়লেট, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি করে। তো এই বাড়িটির মধ্যে টোটালি 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো আপনারা চাইলে 12টি কলম দিয়ে 960 স্কোয়ার ফিট জায়গার একটি বাড়ির আপনারা করে নিতে পারেন। তো এটা হচ্ছে ভিতরের আরও একটি বেডরুম, খুব সিম্পলের মধ্যে করা হয়েছে। তো এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটার সাথে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাটাচড একটি টয়লেট আছে। তো এই রুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো আপনারা যাদের বাজেট কম, যাদের জায়গা কম, তারা চাইলে এরকম অল্প জায়গার মধ্যে চাইলে আপনারা এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে একটি তাক শেপ ঢালাই করা হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি কলমের সাইজে রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজে রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, নিচের ভিত ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে। তারপরে বাড়ির বাইরের অংশে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে, বেশ বড়সড় একটি কিচেন। তা আপনারা যাদের বাড়ির পিছনে জায়গা আছে, অর্থাৎ খালের মধ্যে জায়গা আছে, তারা চাইলে কিন্তু এরকম করতে পারেন। এবং সেফটি ট্যাঙ্কিটা দেখেন আমরা রান্নাঘরের নিচে দিয়েছি খুব সুন্দর করে। তা আপনারা চাইলে সেফটি ট্যাঙ্কিটাকে এভাবে দিয়ে আপনারা আপনার বাড়িটিকে সাজাতে পারেন। তো এইসব টাইপের বাড়ি করতে কিন্তু বেশি জায়গার প্রয়োজন হয় না। যাদের 4 বেডরুম দিয়ে 3টি টয়লেট দিয়ে এরকম একটি বাড়ি করতে চান, তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এই বাড়িটি যদি করতে চান তাহলে আপনাদের জায়গার প্রয়োজন হবে 2 শতকের চেয়ে একটু বেশি, 3 শতক 2.5 শতকের চেয়ে একটু বেশি লাগবে। তা আপনারা চাইলে 2.5 শতকের জায়গার মধ্যে কিন্তু এরকমভাবে সেমলি একটি ডিজাইন বাড়ি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটি দরজা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে 4 ফিট বাই 3 ফিট বাই আমরা হচ্ছে যে 6 ফিট দিয়েছি জাহাজের মাপের দরজা। তা আপনারা যদি চান আপনাদের বাড়ির ভিতরে আপনারা খরচ কমানোর জন্য প্রথমে স্টিলের দরজা ব্যবহার করতে পারেন, পরবর্তীতে টাকা হলে আপনারা লোহার দরজা বা কাঠের দরজা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বা 12 ফিট এবং এটার সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো টয়লেটের মধ্যে কিচেনের মধ্যে টাইলস করা হবে, যার জন্য এখনও প্লাস্টার করা হয়নি। তো পুরো বাড়িটি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন।
তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় সাইট ভিজিট করে তারপরে হচ্ছে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট 7 ইঞ্চি বা 12 ফিট করে। তারপরে যে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তা আপনারা চাইলে সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি লম্বা এবং প্রস্থ দিবেন 10 ইঞ্চি, তাহলে দেখতে সুন্দর হবে এবং উঠানামা করতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে এবং 2 তলার একটি ছাদ দিয়ে রাখা হবে। তো পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ। তো ভিউয়ার্স, এখন আসি খরচের হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 9,70,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 9,70,000 টাকা দিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজ 960 স্কোয়ার ফিটের একটি বাড়ির কাজ আপনারা এতটুকু করে রাখতে পারবেন। তো এটা যদি কেউ 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি 1 তলা কমপ্লিট করেন, তাহলে আপনাদের বাজেট রাখতে হবে 20 থেকে 22 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এই বাড়িটির ডিজাইন। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আরেকটা বিষয় যদি বলে রাখি আপনাদেরকে, এই বাড়িটির কলমের মধ্যে আমরা কী রড দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 16 মিলি রড, কোনোটাতে 6 পিস আছে এবং কোনোটাতে আপনার 8 পিসও আছে। এখানে আপনারা হয়তো দেখেছেন যে বাড়ির খালার ভিতরে করা হয়েছে। যেহেতু বাড়ির খালার ভিতরে বাড়ি করলে আপনাদেরকে অবশ্যই স্ট্রাকচারটা একটু ভালো করে করতে হবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।